দল যাকে নমিনেশন দেবে তার পক্ষে কাজ করব। যদি আমাকে নমিনেশন দেয় আমি কুকো ইউনিয়নকে মডেল কুকো ইউনিয়ন হিসেবে পরিচিত করব ইনশাআল্লাহ। ফতুল্লাস্থ আমতলী উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে আমতলী বকুলনেসা ডিগ্রি কলেজের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান ও আমতলী জনকল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। 25 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলাবাজার বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন ফকির। আজকে আমাদের আমতলী শহর থেকে যে বিভিন্ন ইউনিয়ন কানেক্টিং রাস্তা রয়েছে বলেন আপনারা, মানে প্রত্যেকটা উপজেলা শহরের সাথে একটা ইউনিয়নের একটা কানেক্টিং রাস্তা আছে, যে রাস্তাগুলি ইউনিয়নের সাথে, ইউনিয়ন পরিষদের সাথে এবং উপজেলার সাথে একটা হেডকোয়ার্টার একটা রাস্তা থাকে। এই রাস্তাগুলো যাওয়া যায় না, মানে চলার মতো কোনো অবস্থা নেই। সব এমন গর্ত হয়েছে যে গর্তে যদি কোনো মা বোন যদি ব্যাগের অবস্থা থাকে আন্তরিক হাসপাতালে আনতে হয়, তা আনার মতো কোনো অবস্থা আন্তরিক উপজেলার কোনো ইউনিয়ন থেকে আনার কোনো ব্যবস্থা নেই। 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। পতন হওয়ার পরে আমরা চেষ্টা করেছি এই 3 মাসের মধ্যে যেগুলো সবের সাথে যোগাযোগ করা, ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করা, বিএ সবের সাথে যোগাযোগ করা, সবার সাথে যোগাযোগ করতেছি। ইতিমধ্যে আমরা কিছু রাস্তা মেরামতের জন্য মেইনটেনেন্স বলতে বোঝেন, মেইনটেনেন্সে আমরা কিছু রাস্তা ঢুকেছি, যে টেন্ডারগুলো আগামী 5 তারিখ ইনশাআল্লাহ হবে। সংগঠনটির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও পাগলাবাজার বহুমুখী সমবায় সমিতির যুগ্ম সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহবুব আলম শিকদার। ভাই বন্ধুরা, আমার বলতে গেলে অনেক কষ্টের কথা হয়। আমার বাড়ি এখানেই, আমি এখানে আমতলী আমার শিকড়, আমতলী আমার জন্মস্থান। দীর্ঘ 30 বছর আমি এই এলাকায় থাকি। আমি এখানে বাড়ি করেছি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানালে পড়ে। আমি আজকে প্রায় 10 থেকে 12 বছর এই এলাকায় থাকতে পারি নাই। আমি ঢাকাতে বসবাস করছি, পাগলা এসে দাঁড়াতে পারি নাই এই ফ্যাসিস্টের কারণে, কিছু দুষ্কৃতিকারীর কারণে। সর্বশেষ এই ফতুল্লাস্থ আমতলী জনকল্যাণ সমিতি কমিটি করার সময় সেখানে আওয়ামী লীগ বিএনপির হুঙ্কার আমার উপর আছে, চক্রাঙ্গানি আছে। চক্রাঙ্গানিতে ভয় পাই নাই, কেউ চক্ষুরাঙ্গানিতে ভয় না পেয়ে ফতুল্লাস্থ আমতলী জনকল্যাণ সমিতির পাশে ছিলাম। ভবিষ্যতেও যতদিন বেঁচে আছি ফতুল্লাস্থ আমতলী জনকল্যাণ সমিতির পক্ষে থাকবো। দল যাকে নমিনেশন দেবে তার পক্ষে কাজ করব। যদি আমাকে নমিনেশন দেয় আমি কুকো ইউনিয়নকে মডেল কুকো ইউনিয়ন হিসেবে পরিচিত করব ইনশাআল্লাহ। তবে নমিনেশন যাকে দেয় তার পক্ষে কাজ করব। ভবিষ্যতে যদি আমতলী তালতলী 1 আসনে যে সংসদ সদস্য নির্বাচিত হয় তার হাত ধরে ইনশাআল্লাহ ফতুল্লাস্থ আমতলী সমিতির সর্বোচ্চ সহযোগিতা করবে, এই আশা আমি জালাল ভাই এবং তৌহিদ ভাইয়ের কাছে রাখলাম ইনশাআল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক সমিতি পাগলা শাখার দপ্তর সম্পাদক রুহুল আমিন মাস্টার, পাগলাবাজার বহুমুখী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বারেক আকন, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও সহসভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির সহ অন্যান্য সদস্যরা। আমি ইনশাআল্লাহ বিশ্বাস করি, সবসময় এর আগেও ছিলাম, এখনো বলছি, আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আমি এবং আমার বড় ভাই জালাল উদ্দিন ফকির আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি না, তবে আশ্বাস করতেছি যে আমরা দুজনে আমতলী জনকল্যাণ সমিতি সমস্ত সুখে দুঃখে এবং আপনাদের এই বিষয়টা যাতে করে আপনাদের দাবিগুলো পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। নারায়ণগঞ্জের পাগলাবাজার থেকে সোনিয়া দোয়ান প্রীতি, ঢাকা নিউজ।